এই সুশাসন আসবে একমাত্র তারেক রহমানের হাতের মধ্যে। কারণ তার প্রমাণ বিশ্বের দরবারে কি, এটা দেখলাম আজকে কি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার নাম আজকে বিশ্বের দরবারে অনেক উপরে উঠে গেছে। তার প্রমাণ এটাই, তার প্রমাণ একটা বিবিসির সাথে তার লং ইন্টারভিউ, তার প্রমাণ এটা বাংলাদেশে আসার আগে তার সত্য কথা প্রকাশ করে। তাই আমাদের বিএনপির কর্মী হিসেবে না, আমি গ্রাম থেকে এসেছি নিজের ব্যক্তিগত কাজে, আমি 2 মাস গ্রামে, আমি একজন প্রার্থী, আমি 5 বার পার্লামেন্টের পর একবারও হারিনি। একটি আমার স্তম্ভ ধানের শহীদ জিয়ার আদর্শ, আমার কিছুই নেই। আমি ক্লাস 7 থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত, বাবার খুব আদরের ছেলে হিসেবে আমাকে কোনোদিন নিষেধ করে নাই। আমি আসাম আব্দুর রহমান, নুরুল হক, আব্দুল মালিক উকিলের নেতৃত্বে রাজনীতি করে 71 সালে যুদ্ধ করে যেটা শিখেছি, যার জন্য যুদ্ধ করলাম, যেই দলের অধীনে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, সেই দেশে সরকার গঠন করে যদি আমরা বাসন্তীকে জাল পড়াই, আমরা যদি খাওয়ার জন্য কুকুরের সাথে একই সাথে খাওয়া খাই, তাহলে সেই স্বাধীনতা কোনো অর্থ থাকতে পারে? তাই তো দল আজকে অনেকদিন পর তাদেরকে বিতাড়িত করে রয়েছে। এই জন্য বাসন্তী আর তার জাল করতে হবে, আর মানুষ কুকুরের সাথে খাওয়া খেতে হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা মার খেয়েছেন, যারা আমাদের কথাগুলো প্রকাশ করতে পারেন নাই, যারা প্রিন্ট মিডিয়া আমাদের নেতার ছবি প্রকাশ করতে পারেন নাই, আজকে সে সুযোগ করে দিয়েছে। আজকে যারা জুলাই বিপ্লব 16 বছর তারেক রহমানকে সাহস যুগে বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম করেছে, সমর্থন দিয়ে বিপ্লব ঘটিয়েছে, আজকে সে সাংবাদিক বন্ধুগণ, আপনারা কারো ইঙ্গিতে নয়, যা ফারুক সাহেব বলেছে, যা বিলকিস বলেছে, যা খাবো মোজাম্মল বলেছে, যা আজকে সচিব মহোদয় বলেছে, সবকিছু লেখার স্বাধীনতা ফেরত দিয়েছে আমাদের এই জুলাই বিপ্লব এবং 16 বছরে অকাতরে যারা রক্ত দিয়েছে, যারা গুম হয়েছে, তাদের কারণে আজকে আপনারা স্বাধীনভাবে 2টি কলম লিখতে পারেন, কারো বাধা নেই। আগে লিখতে পাঠালে নিউজ এডিটর পাঠাতো, NSI ডিজি দিয়ে পাই। আল্লাহ পাক আপনাদের সেই স্বাধীনতা ফেরত। এই দেশে সাংবাদিকের লেখার স্বাধীনতা না থাকলে আসল স্বাধীনতা ক্ষুণ্ণ হয়ে যায়। কোথায় আপনাদের বন্ধু সে এটিএর মামলা রুমি সাগর এখনো পিছায়, সাগর রুমি